খানকে হুসেনিয়া মাদানিয়ার মাহফিল ডিসেম্বরের 18, 19, 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মানুষ, সবসময় বলি এই কথা যে আমি আপনাদের মানুষ, আপনাদেরই সহযোগিতায় খানকে হুসেনিয়া মাদানিয়া আলহামদুলিল্লাহ এটা তৈরি হয়েছে। এই খানকে হুসেনিয়া মাদানিয়ার মাহফিল ডিসেম্বরের 18, 19, 20, 17 তারিখে মহিলাদের প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে এই বছর খতমে বুখারী হবে। খতমে বুখারীর পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা অনেক বড় একটা নিয়ামত। আমরা অনেকে আছি বিভিন্ন পেরেশানের মধ্যে আছি, কত বাবা মা তার সন্তানকে নিয়ে পেরেশান, কত ভাই তার বোনকে নিয়ে পেরেশান, কত বোন তার ভাইকে নিয়ে পেরেশান, কত যুবক তার চাকরি নাই, আমরা অনেকেই পেরেশান। খতমে বুখারীর পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবছর আমাদের মহিলাদের প্রোগ্রামে খতমে বুখারী হবে। এই জন্য আমরা আমাদের মহিলাদেরকে পাঠানোর চেষ্টা করব, যাতে করে মহিলারা অংশগ্রহণ করে। মহিলাদের প্রোগ্রাম 17 তারিখ সকাল 7:30 থেকে নিয়ে 1টা মাঝে শেষ হয়ে যাবে। 18 তারিখ সকাল 9টা থেকে আমাদের স্টেজ প্রোগ্রাম শুরু হবে, রাত্রে 10:30টায় শেষ হয়ে যাবে। এরপরে 19 তারিখ জুমার নামাজ পড়াবেন নবী পরিবারের মানুষ। আমরা নবীকে পাই নাই, নবী পরিবারে কিছু মানুষ এখনো পর্যন্ত পৃথিবী বাকি আছে। আমরা নবীকে পাই নাই, কিন্তু নবীর পরিবারের মানুষকে দেখে আমাদের চোখটাকে শীতল করতে চাই। নবী পরিবার সেই মানুষরা পাশে গিয়ে দাঁড়িয়ে নবীর সেই বিরহ ব্যথার আগুনটাকে জ্বলানো দরকার আমাদের। নবীর সেই পরিবারের মানুষদের খেদমতের দ্বারা নিজে সেই নবীকে খেদমত করতে পারি নাই, সেই বিরহ ব্যথার আগুনকে নিবানো দরকার। এই জন্য নবী পরিবারের মানুষ জুমার নামাজ পড়াবেন। এর পাশাপাশি রাতে এশা নামাজের পরে আরেকজন নবী পরিবারের মানুষ তিনি আমাদের সামনে বয়ান করবেন, এরশাদ করবেন। আমাদের এই প্রোগ্রামে 2 জন নবী পরিবারের মানুষ আসতেছেন। এরপর শনিবার দিন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলবে। রবিবার দিন সকালবেলা আমাদের দোয়া হয়ে যাবে। এত উলামা ইকরামের আগমন হয়, নবী পরিবারের মানুষগুলো আসেন। এই জন্য রবিবারে সকাল 7:30 থেকে 8টা এর মাঝখানে আমাদের দোয়া হয়ে যাবে। অনেক ভাইদের আবেদন থাকে, ফজরের পরে দোয়া করলে তারা যায় শরীক হতে পারেন না। এই জন্য আমরা দোয়ার সময়টাকে নির্ধারণ করছি সকাল 7:30 থেকে 8টার ভিতরে হয়ে যাবে। আমি আপনাদের মানুষ, এই খানকা আপনাদেরই। আমি নিজে আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, দুর্বলতা চলে আসতেছে। এই খানকাটা, এই মসজিদ যেমন আমাদের, এই মাদ্রাসা যেমন আমাদের, এই খানকাটাও আমাদের। এই জন্য এই খানকাটাকে হেফাজত করা আমাদের সবার দায়িত্ব। এই খানকাটা আমাদের জাতীয় সম্পদ, মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব হলো এটাকে আগায় নেওয়া। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।